তথাকথিত একটি মিডিয়াতে যে নিউজটি এসেছে, নথি টেম্পারিং বলা হয়েছে বা চিঠি টেম্পারিং, সেই সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। চিঠিটি প্রথম আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রায় 4 পৃষ্ঠার সিগনেচার এবং মেইন আবেদনপত্র সহ যে চিঠিটি প্রথম আসে 9/2/2025 তারিখে। সেখানে চিঠিটি লেখা হয়েছিল বরাবর রেজিস্টার। যেহেতু আমি ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করি, প্রক্টর হিসেবে ছাত্রছাত্রীদের শৃঙ্খলা দেখি, তারা প্রথম আমার অফিসে আসে, আমার মাধ্যমে চিঠিটি লিখে। আমি চিঠিটির গুরুত্ব যে অনুধাবন করতে পেরে সাথে সাথেই ওই 9/2/2025 তারিখে বিকেলেই ওই চিঠিটি যেটা রেজিস্ট্রার অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অ্যাকশনের জন্য সেটা পাঠিয়ে দিই। যেটা আমি যে পাঠিয়েছি তার একটি প্রমাণপত্র এখানে রয়েছে। যেহেতু এটা নথির অংশ, এই বিষয়টা আমি আপনাদের হাতে দিতে পারছি না। তো অরিজিনাল ডকুমেন্ট পাঠিয়ে দেওয়ার পরে ওই ডকুমেন্ট সংক্রান্ত আর কোনো দায়বদ্ধতা প্রক্টরের থাকে না। 1 নাম্বার 2, যে কথাটা উঠেছে একজন আওয়ামীপন্থী শিক্ষককে সেভ করার জন্য। আসলে কোনো শিক্ষককে সেভ করা, কোনো শিক্ষককে শাস্তির আওতায় আনা না আনা, সেটা প্রক্টর অফিসের এখতিয়ার নেই, সেটা প্রক্টর পারে না, আপনারা জানেন। কারণ রেজিস্ট্রার অফিসে তার নিয়োগ থাকে। এবং শিক্ষক, আমি যেহেতু নিজেও একজন শিক্ষক, এই কমিউনিটির আমি ছাত্রদের শৃঙ্খলা দেখি। শিক্ষকদের কি হবে না হবে, কে তদন্ত করবে, সেটা দেখা আসলে প্রক্টর অফিসের অন্তর্ভুক্ত না। বিষয়টি সম্পূর্ণই একটি বোঝার ভুল আমি মনে করছি। 1, এটা ছিল ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। এরপরে আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি যখন মারা যায়, তার সমসাময়িক সময়ে আমাদের স্টুডেন্টরা আসে এবং বিভিন্ন জায়গা থেকে তা দাবি করা হয়, স্যার হলগুলোর নাম পরিবর্তন করা হয়নি কেন? সেই সময়ে এটা প্রায় মূল যে আবেদনপত্র পাওয়ার প্রায় 7-8 মাস পরের ঘটনা, আমার এক্স্যাক্টলি মনে নেই, কিছুদিন সময় কম বেশি হতে পারে। অর্থাৎ ওসমান হাদি মারা যাওয়ার সময়, সেটা মনে হয় নভেম্বর বা কয় তারিখে যেন মারা গেলেন ওই সময়টায়। তখন বিশ্ববিদ্যালয় থেকে আমি যেটা জেনেছি যে হলের নাম পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়। সেখানে কিছু কমিটি ছিল, সরকারি কিছু প্রজ্ঞাপন ছিল এবং আমাদের ছাত্রছাত্রীদের দাবি ছিল। তো রেজিস্ট্রার অফিস থেকে তখন কালাম সরকার নামক আমাদের একজন, এবার সাহেব, ওনার নাম কি? কালাম সাহেব, আবুল কালাম আজাদ সরকার মনে হয়, উনি আমাদের প্রক্টর অফিসের যে আমাদের যে ওবায়দ আছে আমাদের অফিস, উনি সেকশন অফিসার, সহকারী রেজিস্ট্রার, ওনাকে চাওয়ার পরে ওবায়দ সাহেব স্বাভাবিকভাবে আমাকে জানায়। আমি বললাম যে এটা কি কাজে লাগবে, আমরা তো অরিজিনাল চিঠি পাঠিয়ে দিয়েছি, সেটা আমরা এখন দিব কেন? সেটা আর তো দেওয়ার, আমার কাছে তো অরিজিনাল কপি নেই, আমি তো সেটা দিতে পারবো না, আমার কাছে আছে ফটোকপি। তাহলে শুনো কি কাজে লাগবে? তো সে জিজ্ঞেস করলো এবং 2জন লোক ওইখান থেকে আসছিল, একজন সম্ভবত জামাল, শহীদুল, তারা আসছিল। এসে আমাদের ওবায়দ সাহেবকে বলছে তাহলে ওইটার একটা কপি দেন। ওবায়দ আমাকে জানাইছে, স্যার এই ইস্যুতে এটা লাগবে, হলের নাম পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে লাগবে। আমি তখন বলেছি যেহেতু নাম পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে যে শিক্ষকদের একটা ইয়ার মতো সেন্সিটিভ জায়গা আছে, তাহলে নাম পরিবর্তনের অংশ আপনি দিতে পারেন। সে তখন ওই চিঠিরই ফটোকপি, মেইন চিঠি যেটা আমার কাছে রিসিপ্ট কপি ছিল, তারই ফটোকপি হুবহু হলের অংশটা সেখানে দিয়েছে। সেটা দিয়ে প্রসেসিং হতে থাকতে পারে এবং সেই ডকুমেন্ট আপনাদের হাতে গেলেও যেতে পারে। এর বাইরে আমার কিছু জানা নেই। আপনারা যদি প্রশাসনিক কথা বলেন, ফাইলগুলো পর্যালোচনা করে প্রশাসন, আপনারা এর সত্যতা জানতে পারবেন। যে অভিযোগগুলো আনা হয়েছে সম্পূর্ণ অনভিপ্রেত, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের গোপনীয় একটা নথি শিক্ষার্থীদের হাতে যে কোনো ভাবে চলে গেছে, তো এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখতেছেন? আচ্ছা দেখেন, এই সম্পর্কিত আসলে মন্তব্য করার জন্য আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা হিসেবে রেজিস্টার পারফেক্ট করি। কোনো নথি আনঅফিসিয়ালি বাইরে যাওয়া নথির গোপনীয়তা লঙ্ঘন বলে আমি প্রক্টর হিসেবে মনে করি। আমার অফিসের কোনো নথি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া প্রকাশ্যে যাওয়ার সুযোগ নেই। সেটা তথ্য অধিকার আইনে কেউ অ্যাপ্লাই করলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন সহই দিতে পারে। কেন গিয়েছে, কিভাবে গিয়েছে, আমি মনে করি এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা উচিত। নাহলে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই সেন্সিটিভ ইস্যুগুলো বাইরে যাবে, এটা আমাদের কারোর জন্যই সুখকর নয়। ধন্যবাদ। যেহেতু স্যার নথিটি স্যার আপনি সংক্রান্ত ছিল, তো এখানে স্যার আপনি কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বা ব্যবস্থা নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিতে বলেছিলেন কিনা? এটা যেহেতু এখনই কথাটা আলোচনা এসেছে, এটি আমি রেজিস্ট্রার মহোদয়ের সাথে অনেকবার কথা বলে, বর্তমান রেজিস্ট্রার যিনি আছে অনেকবার কথা বলেছি যে, এবং আমি আমার দুঃখবোধের জায়গাটা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ে একটা নথি কেন বাইরে যাবে, কিভাবে যাবে, সেটা আপনাদের দেখা দরকার।
স্যার যেহেতু রেজিস্টার এটার রাখে যে একজন শিক্ষককে শাস্তি দেওয়ার বিষয়টা, হুম। তাহলে স্যার এটা যেহেতু প্রক্টর অফিস বরাবর দেওয়া হয়েছে, হুম। এটা রিসিভ যে করছেন মানে উনি এই বিষয়টা কি দেখছিলেন না, না, কিনা? এটা হলো কি মাধ্যম দিয়েছে প্রক্টর। মূল চিঠিটা যদি আমার এখানে ফটোকপিটা আমার অফিসে আছে, আমার পরবর্তীতে দিতে পারবো। যেহেতু ছাত্রদের একটা ইস্যু, ছাত্ররা স্বাভাবিকভাবে প্রক্টর স্যারের মাধ্যমে যাবে, এটা নিয়মের ব্যত্যয় হয়নি। প্রক্টরের মাধ্যমে রেজিস্টার, আমি মাধ্যম হিসেবে শুধু ফরওয়ার্ড করছি, কোনো সুপারিশ বা কোনো মন্তব্য সেটা লেখা কিন্তু আমার সুযোগ নেই। ওটাতে বরাবর রেজিস্টারই ছিল। বরাবর রেজিস্টার ছিল। ঠিক আছে, সামগ্রিক বিষয়টি ভুল বোঝাবুঝি বা যে আমাদের প্রশাসনিক বিষয়টি, ফাইল নথির বিষয়টি, এটা না বুঝতে পারার কারণ বলে আমি মনে করছি। প্রশ্ন করেছে যে ব্যক্তিগত কিছু ছবি আওয়ামী লীগ সরকারের সময়ে সেখানে থাকতো। একটা জিনিস দেখো, সেখানে একটি ব্যক্তি আমি নাকি কোনো অফিস প্রধান আমি ছিলাম, এই বিষয়টা তোমরা দেখবে। প্রথমত একটি ছবি আমার গোচরে এসেছে, সেটা ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়। সেই ছবিতে আমরা প্রায় বিশ্ববিদ্যালয়ে 22 জন প্রতিনিধি, যারা সব বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ছিলেন, একজন হল প্রভোস্ট ছিলেন এবং অন্যান্য কয়েকজন অফিস প্রধান, ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার, ইভেন ইউজিসির চেয়ারম্যানও ওই ছবিতে ছিলেন তখন। এটা স্বাভাবিক, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অগ্রযাত্রার কথা বলতে আমরা প্রাইম মিনিস্টার ডাকলে আমরা যেতে বাধ্য। সেখানে প্রাইম মিনিস্টার অফিস তারা এই বিভিন্ন খোঁজখবর নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে দেখা করার সুযোগ দেয় এবং আমরা স্বাভাবিকত সেখানে গিয়েছি এবং এইটা নিয়ে তখন, এটা হয়েছিল 11ই অক্টোবর 2011, তখন ওই বিজি বিভাগের চেয়ারম্যান ছিলাম, তোমরা হয়তো এটা জানো না। সেই হিসাবে আমিও ওইখানে যাই। এই ছবিটারই আমি এবার দেখলাম আমার আশেপাশের কয়েকজন লোককে বাদ দিয়ে শুধুমাত্র খণ্ডিত 4 জনের অংশটুক আমাদের যেখানে ভাইস চ্যান্সেলর ছিলেন সেইটুক সোশ্যাল মিডিয়ায় আসছে। এটা দুঃখজনক। অফিসিয়াল একটা মিটিংকে ব্যক্তিগত বলার সুযোগ নেই। আরেকটা জিনিস, আরেকটা ছবি এই গতকালকে আরো কমেন্টে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম, সেখানে দেখো সেটা একটা সামগ্রিক অনুষ্ঠান। তোমরা জানো যে 2015 সালে যখন বিশ্ববিদ্যালয়ে তখন আওয়ামী শাসন ছিল, তখন জাতীয় দিবস হিসেবে 15ই আগস্টকে ধুমধামের সাথে পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং তৎকালীন যে প্রশাসন অনেকেই গিয়েছিল 32 নম্বরে ফুল দিতে। আমরা ক্যাম্পাসে কয়েকজন অফিস প্রধান উপস্থিত ছিলাম, তোমরাও সেই ছবিটা দেখলে খুব ভালো করে দেখবে, সেখানেও একটা অংশ কেটে দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি 3-4 জনের ছবি সেখানে এসেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো আহত প্রোগ্রাম, যেটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, সেটা তখন আমি ছিলাম ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর, পরিচালক ফিজিক্যাল এডুকেশন। 2015 সালে এটা ছবি, যদি 40তম ইয়া হয়, সেই হিসেবে একটা অফিস প্রধান হিসেবে আমি পার্টিসিপেট করতে বাধ্য ছিলাম। এটা দ্বারা আমি নিজেকে বলতে পারছি না যে আমি কোন আইডিওলজি। আর একটা জিনিস তোমাদের স্পষ্ট করে বলি, বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাক্ট এবং অর্ডিন্যান্স অনুযায়ী আমি কোনো সরাসরি মত এবং পদ ধারণ করতে পারি না। আমি একটা আইডিওলজিক্যাল বিলিফ থাকতে পারে এবং আমি সেটা প্রচার প্রসার করতে পারি না। এইটা যারা প্রচার করছে তাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তাহলে স্যার আপনি মনে করতেছেন যে আপনি আপনার দায়িত্ববোধ থেকে গিয়েছিলেন? আচ্ছা, একটু পরে মনে আছে। এইটা ওই আমাদের সাধারণ শাখার যে ডেপুটি রেজিস্ট্রার আছে কালাম সরকার, উনি বলছিল যে ছাত্রদের দুইটা দাবি দিছে, তো ওই ইটা আমাদের দরকার, ওই চিঠিটা আমাদের দরকার। বললাম যে না, ওই চিঠিটা আমাদের কাছে নাই, কারণ আমাদের কাছে সিলগালা অবস্থায় আসছিল, প্রক্টর শুধু আমাদের কাছ থেকে আমাদের কম্পিউটারে থেকে একটা নিছে, মানে ফরওয়ার্ডিং নিছে, আমরা ফরওয়ার্ডিং শুধু লিখে দিছি, ওর ভিতরে কি লেখা শিখেছে আমরা কিছু জানি না, আপনি সরাসরি স্যারের সাথে কথা বলেন। তখন সে বলল আচ্ছা ঠিক আছে। পরে স্যারের সাথে কথা বলছে না, ও কালাম সরকার আমার সাথে কথা বলেনি, লোক পাঠাইছে। প্রথমে ওই কথা বলছে হলো আমাদের সহকারী রেজিস্ট্রার ওয়ান সাহেবের সাথে, ওয়ান সাহেব বলছে যে আমি স্যারের সাথে কথা বলি। পরে ওয়ান সাহেব স্যারের সাথে কথা বলছে, বলার পর বলছে যে আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়া যাইতে পারে, কারণ যদি কাজে লাগে বা ইউনিভার্সিটির স্বার্থে যদি হয় তাহলে আমি দিতে পারবো ফটোকপি। পরে স্যার ওনাকে বলছে কি কোনটুকু, পরে বলছে যে ওই প্রথমটুকু না দ্বিতীয়টুকু, যেটা হলের নাম পরিবর্তন। পরে স্যার ওই হলের নাম পরিবর্তন যেটুকু ওইটুকু দিয়ে দিচ্ছে, এইটুকুই আমরা জানি, এর চেয়ে বেশি কিছু আমরা জানি না।